একটা ব্যাপার হচ্ছে যে এসআইআরের কারণে বিজেপির অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ, এটা যদি আপনি প্রশ্ন করেন, বিজেপি তো খুব লাফিয়ে বেড়াচ্ছে ওদের অ্যাডভান্টেজ বলে, কিন্তু আমি মনে করি যে প্রথম দফায় যে মানে নাম বোধহয় কত 56 লাখের যেটা কাটা গেছিলো প্রথম দফাতে, যাদের নাম একদম কাটা চলে গেছে বিকজ লাইক তাদের 2002-এর সাথে ম্যাপ করতে পারেনি। একটা ব্যাপার কিন্তু খুব সত্যি যে একটা বড় যে অংশটাকে বলা হচ্ছে ভৌতিক ভোটার, এবং বিজেপি লাফাচ্ছে যে অংশটা একটা ফলস ভোটার ছিল লাফাচ্ছে, এটা ফলস ভোটার নয়, কিন্তু যেটা গেছে একটা বড় অংশ, তাদের মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তু ভোটার, যারা ফলস ভোটার কার্ড করে ঢুকে গেছিলো, এবং এটা কিন্তু বিজেপির ভোট ব্যাংক। আমার কিন্তু মনে হচ্ছে যে বিজেপি হয়তো তার নিজের পায়ে কুড়ুল মেরে বসে আছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিজেপির উপরতলার নেতারা বিজেপির তলার লোকেদের কথা একদম শোনে না। যেমন বিজেপির যারা তলার লোক তারা জানে এই ঘুষপেটিয়া করে কোনো লাভ নেই, কারণ কোনো মুসলমান বাংলাদেশ থেকে যদি একটা মুসলমান আসে, পশ্চিমবঙ্গে অন্তত 10টা হিন্দু আসে। এটা তো আমাদের করিমপুর, আমরা যারা বর্ডার এরিয়া থেকে আমরা খুব ভালো করে জানি যে আসে তো ম্যাক্সিমাম হিন্দুরা। কারণ বাংলাদেশের অবস্থা বলতে গেলে 2010 সালের পর থেকে, যবে থেকে হাসিনা এসেছিল, যথেষ্ট ভালো ছিল, এত ভালো হয়ে গেছিলো, প্রচুর বাংলাদেশি মুসলিম যারা ভারতবর্ষে কাজ করতে ফিরে গেছিল, এবং ভারতবর্ষে হিন্দুরা পর্যন্ত বাংলাদেশে কাজ করতে যেত। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ, রাইট? উল্টো হয়ে গেছিলো কেসটা। তো যে কিছু এসছে মানে সেটা হচ্ছে মোস্টলি হিন্দু উদ্বাস্ত। আপনি কালনা, শান্তিপুর, ওই এরিয়াটা, গোটা নদী এরিয়ায় যান, দেখবেন অধিকাংশই এসছে কিন্তু বাংলাদেশ থেকে এসছে, কিন্তু হিন্দুরা। ওকে, প্রচুর হিন্দু এসছে, এবং এসে তারা 2 বছর 3 বছরের মধ্যে রেশন কার্ড এইসব উল্টোপাল্টা কাজ করে রেশন কার্ড করেছে। এখন তো সেসব করার দরকার নেই, এখন তো তারা স্ট্রেট ফরওয়ার্ড, খুব দে ক্যান ইজিলি ডু কী যেন বলে, সিএ করে তারা অনায়াসেই ইয়ে হতে পারত, নাগরিক হয়ে যাওয়ার তাদের স্কোপগুলো রয়েছে। কিন্তু আমি কেন হয়নি, কী হয়নি জানি না, তারা দ্বৈত নাগরিকত্ব রাখতে চাইছে কিনা বাংলাদেশেতে আমি জানি না। তো ব্যাপারটা হচ্ছে এই যে একটা বড় অংশের হিন্দু ভোটার লিস্টের নাম কাটা গেছে। এরপর ধরুন এই ভোটারগুলো পরে সিএএফ এইসবের মধ্যে দিয়ে নাম তুলবে, তোলার পর তারা বিজেপিকে কতটা ট্রাস্ট করবে আমি জানি না। তো আপাতত যা সিচুয়েশান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে যদি ওই 27 লাখ ভোটার মুসলমানদের ভোটার হয়, যেটা দিয়ে যে বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে, যেটা মানে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, যে ট্রাইব্যুনাল দেখবে, আমি যদি ধরে নিই যে এই 27-28 লাখ এইবার ভোট দিতে পারবে না, অর্থাৎ এইবার খুব মুসলমানদের মধ্যে একটা অংশ ভোট দিতে পারবে না, হিন্দু ভোটারদেরও একটা অংশ যারা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে আসা ভোটার, তারাও কিন্তু ভোট দিতে পারবে না। সুতরাং বিজেপি যে অ্যাডভান্টেজ পেত বিকজ অফ দ্য ফ্যাক্ট যে মুসলমানদের একটা অংশ ভোট দিতে পারছে না, আমার মনে হয় সেটা নালিফাই করে যাবে, যদিও কারুর কাছে সংখ্যাতাত্ত্বিক ডেটা নেই, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই হিন্দু উদ্বাস্তুদেরও একটা অংশ ভোট দিতে পারবে না। তো এটা আমার মনে হয় না যে, আমি আগের দিনও বলেছি যে বিজেপি ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ, বা তৃণমূলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না, আমার মনে হচ্ছে কাটাকুটি হয়ে গেছে, 1-1 করে কাটাকাটি হয়ে গেছে।